তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে চুজ করে নিচ্ছি উইথ देयर এরর ওকে let a is equal to a bar plus or minus delta a bar b হচ্ছে তোমার b bar plus or minus delta b bar c হচ্ছে c bar plus or minus delta c bar ওকে তাহলে ফার্স্ট আমরা ক্যালকুলেট করছি এরর্স ইন এডিশন দেখো ইন এডিশন তার মানে আমাদেরকে এমন একটা সিচুয়েশন দেওয়া আছে মনে করো z a b এই দুটোকে অ্যাড করে আমি যে জিনিসটা পাবো এটাকে আমরা নাম দিচ্ছি কি z আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে ডেল্টা z বার বের করা বুঝতে পারছো a আর b কে অ্যাড করে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মধ্যে কতটুকু এরর ঢুকে আছে এটাকে বের করা ইন টার্মস অফ ডেল্টা a বার এন্ড ডেল্টা b বার ওকে সো লেটস প্রসিড চলো আমরা এখন এটাকে ক্যালকুলেট করি ডেল্টা z বার কি হবে আমরা এজিউম করে নিই z টাকেও z বার প্লাস মাইনাস ডেল্টা z বার হিসাবে আমরা লিখতে পারবো whereas এটা আমার কাছে জানা আছে a বার প্লাস মাইনাস ডেল্টা a বার b টা আমার কাছে জানা আছে b বার প্লাস মাইনাস ডেল্টা b বার ঠিক আছে এবার এই জিনিসগুলোকে আমি এটাকে আর এটাকে এখানে পুট করব এটা আমরা এজিউম করেছি হ্যাঁ এটা আমরা ক্যালকুলেট করতে পারবো z বার আমরা ক্যালকুলেট করতে পারবো কিভাবে z বার কি করে ক্যালকুলেট করতে পারবো z বার হবে a বার প্লাস b বার দেখো একটা জিনিস খেয়াল রাখবে এখানে যেরকম ফর্মুলা লেখা আছে যদি ডিভাইড থাকতো তাহলে আমি লিখতে পারলে a বার ডিভাইড b বার এটা যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম a বার মাইনাস b বার এখানে যেহেতু এডিশন অ্যাডিং দেওয়া আছে তো এখানে প্লাস থাকতো তো প্লাস লিখি সো উই ক্যান রাইট z বার প্লাস মাইনাস ডেল্টা z বার is equal to a bar plus minus delta a bar plus b bar plus minus delta b bar হচ্ছে এবার এক কাজ করো রাইট সাইডে তুমি ব্র্যাকেট গুলি তুলে a বার আর b বার কি একসঙ্গে লিখো লেখা যায় এরপর এটার মধ্যে দেখে প্লাস মাইনাস আছে এটার মধ্যে প্লাস মাইনাস আছে প্লাসের সঙ্গে প্লাস মাইনাস ইনটু করলে কিন্তু প্লাস মাইনাসই হবে মনে রাখবে প্লাস multiplied by plus minus it will be plus minus তো ব্র্যাকেটটা তোলার সময় প্লাস দিয়ে প্লাস মাইনাস কে ইনটু করবে so it will remain as it is আচ্ছা সঙ্গে এদিকে থেকে লিখো প্লাস মাইনাস ডেল্টা a বার আর এখান থেকে আসবে প্লাস মাইনাস ডেল্টা b বার হবে আচ্ছা এই জিনিসটাকে আমি z বার দিয়ে রিপ্লেস করে দেব প্লাস মাইনাস কমন না কমন নিলে কি থাকবে থাকবে এটা লেফট সাইডে কি ছিল z বার প্লাস মাইনাস ডেল্টা z বার দুই দিক থেকে z বারকে ক্যান্সেল করে দাও z বারটাকে ক্যান্সেল করে দাও তাহলে কি থাকবে প্লাস মাইনাস ডেল্টা z বার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা a বার প্লাস ডেল্টা b বার দুই দিক থেকে এবার দুই দিক থেকে প্লাস মাইনাস কে ইগনোর করো দুই দিক থেকে প্লাস মাইনাস কে ইগনোর করো then you will get your required formula delta z বার হচ্ছে delta a বার প্লাস delta b তাহলে এডিশনের সময় রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টের এরর আসছে ইন্ডিভিজুয়াল যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি অ্যাড করে এই রেজাল্টটা পাচ্ছি তাদের এররের অ্যাবসলিউট এররের সাম বুঝতে পেরেছো তাদের অ্যাবসলিউট এররের সাম হচ্ছে রেজাল্টের অ্যাবসলিউট এরর মানে মিন অ্যাবসলিউট এরর ঠিক আছে এবার হচ্ছে কি 2 নাম্বার সাবট্রাকশন লিখো সবাই or difference in the type আচ্ছা তো আমি এখানে মডিফাই করে দিচ্ছি তোমাদের তো আবার লিখতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি এটা z a - b তাহলে আমাদের এই জিনিসগুলো লিখতে হবে এখানে একটু আসবে দেখো এখানে মাইনাস আসবে ঠিক আছে তো আমি বলছি ফর্মুলা যেভাবে আছে সেই ফর্মুলার মধ্যে জাস্ট তুমি ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে তাদের ট্রু ভ্যালুতে রিপ্লেস করে দাও উইদাউট এনি মডিফিকেশন ইন দ্য ফর্মুলা মেইন ফর্মুলা এটা দেওয়া আছে ফর্মুলা এটা তুমি জানো জানতে হবে তোমার ফর্মুলাটা এবার তুমি এটাকে এজিউম করতে পারবে ঠিক আছে এজিউম করে এখানে পুট করবে
এখানে দেখো প্লাসের জায়গায় কি আসবে দেখে নাও একটু, তোমাদেরকে আমি সমান দিচ্ছি দেখে নাও, এটা মাইনাস, এই ব্র্যাকেটটাকে যখন তুলবে তোমার মাইনাসের সঙ্গে এখানে প্লাস আছে, প্লাস ইনটু করে এটা কি হয়ে যাবে মাইনাস হবে, তো এখানে আমার মাইনাস লিখতে হবে, মাইনাসের সঙ্গে প্লাস মাইনাস ইনটু করলে কি হবে, মাইনাসের সঙ্গে প্লাস মাইনাস ইনটু করলে হবে মাইনাস প্লাস, কি হবে উপরে মাইনাস নিচে প্লাস, ওই যে এরকম হবে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝা গেছে? তো এখানে আমরা কি লিখবো মাইনাস প্লাস, কি লিখবো মাইনাস প্লাস, এখানে ব্র্যাকেট দিতে পারবো না বিকজ এখানে মাইনাস প্লাস আছে, ঠিক আছে আমি ব্র্যাকেট দিতে পারবো না, মাইনাস প্লাস আছে, বাকি এই জিনিসগুলো তো করতে পারবো। আচ্ছা এবার এইটাকে আমি একটু মুছে দিচ্ছি, এবার দেখো এখানে প্রবলেম, এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, আমি আগে বলেছি এই চ্যাপ্টারে আমাদের টার্গেট কি ম্যাক্সিমাম পসিবল এররকে বের করা, আমার ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি হলে পরে ডেল্টা জেড বার অর্থাৎ ডিফারেন্সের যে যে মিন অ্যাবসলিউট ভ্যালু আসবে সেটার ভ্যালুটা কি করলে পরে এখানে ম্যাক্সিমাম আসবে। তো দেখো আমাদের কাছে পসিবিলিটি কি আছে, আমাদের কাছে এই জিনিসগুলো আছে প্লাস ডেল্টা এ বার মাইনাস ডেল্টা এ বার, এই দুটো জিনিস তো আছে, এরপর আমাদের কাছে আছে কি প্লাস ডেল্টা বি বার, আচ্ছা এখানে যেহেতু মাইনাস উপরে লেখা আছে তাহলে আমি এখানে মাইনাস লিখছি, মাইনাস ডেল্টা বি বার প্লাস ডেল্টা বি বার। এবার আমাকে বলো আউট অফ দিস ফোর কোন দুইটা জিনিসকে ইউজ করলে পরে এরর ম্যাক্সিমাম হবে, আমি যদি এটার সঙ্গে সঙ্গে এটাকে চুজ করি তাহলে এরর ম্যাক্সিমাম হবে, এখানেও প্লাস চুজ করব, এখানে তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এখানে মাইনাস হতে পারে কি হতে পারে প্লাস হতে পারে, হতে পারে তো হতে পারে কি না, আচ্ছা আর এখানে যদি আমি মাইনাস চুজ করি এখানে তো আমাকে মাইনাস চুজ করতে হবে, এখান থেকে মাইনাস চুজ করলে এখানে মাইনাস চুজ করতে হবে, আমি পুরো না পুরো সাইন চুজ করতে হবে, এখানে পুরো না পুরো সাইন প্লাস প্লাস হিসেবে লিখতে পারবো না, পুরো না পুরো সাইন চুজ করতে হবে ইন অর্ডার টু ক্যালকুলেট ডেল্টা জেড, আমি কোনটাকে চুজ করব এটা আমার উপর। এবার আমি দেখব কোন পেয়ারটাকে চুজ করলে পরে এরর ম্যাক্সিমাম হয়, ডেল্টা জেড বার ম্যাক্সিমাম হয়, তোমরা নিজেরাই বলো কোনটাকে চুজ করলে এরর ম্যাক্সিমাম হয়, আইদার প্লাস প্লাস আর নালে মাইনাস মাইনাস, যদি এখান থেকে মাইনাস মাইনাস চুজ করো তাহলে এদিকে মাইনাস লিখতে হবে বিকজ রেজাল্টটা মাইনাস আসবে, যদি এদিকে প্লাস প্লাস চুজ করো তাহলে তোমাকে এদিকে প্লাস লিখতে হবে, তো তুমি কি লিখবে, তুমি লিখবে ডেল্টা জেড বার ম্যাক্সিমাম, এটা লিখতে হবে ডেল্টা জেড বার ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু, তুমি এদিকে মাইনাস মাইনাস দিলে মাইনাস হবে তাহলে মাইনাস কেটে যাবে, প্লাস প্লাস দিলে তো প্লাস হবে, তুমি কি করবে ডেল্টা এ বার প্লাস ডেল্টা বি বার। স্টুডেন্ট এই জায়গায় বুঝতে পারে না যে স্যার এডিশনের জন্য সেম সাবট্রাকশনের জন্য সেম, পরে ট্রু ভ্যালুতে দেখো কোনো প্রবলেম নেই, ট্রু ভ্যালুতে যেভাবে থাকবে, বাট এইখানে গিয়ে প্লাস হয়ে যাবে। ফর এডিশন এন্ড সাবট্রাকশন সেম ফর্মুলা for the calculation of mean absolute error is the next is to get the error in calculation of product for multiplication, product or multiplication, ঠিক আছে? তো মনে করো আমাদের কাছে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, a আর b হচ্ছে measured quantity আর z হচ্ছে the quantity which is to be calculated using this formula. Now what is our headache? Our headache is to get the value of delta z bar in terms of what? Delta a bar and delta b bar, because calculation is to be done for z and measurement is already performed for a and b. measurement perform করা হয়ে গেছে মানে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো মানে কি লিস্ট কাউন্ট জানা আছে, মানে কি এরর জানা আছে, তুমি জানো প্লাস অর মাইনাস লিস্ট কাউন্ট হচ্ছে এরর, তুমি যদি মিটার স্কেল ইউজ করো মিটার স্কেলের একটা স্মলেস্ট ডিভিশন ভ্যালু কত, মিটার স্কেলের একটা স্মলেস্ট ডিভিশন ভ্যালু 0.1 সেন্টিমিটার, সো লিস্ট কাউন্ট উইল বি প্লাস মাইনাস 0.1, তুমি যদি লিস্ট ওয়াচ ইউজ করো, লিস্ট ওয়াচে এক একটা স্মল ডিভিশন ভ্যালু কত 1 সেকেন্ড, তাহলে টাইমের এফেক্ট কত হবে প্লাস মাইনাস ডেল্টা প্লাস মাইনাস 1 সেকেন্ড, বুঝতে পেরেছো? তুমি যদি স্টপওয়াচ ইউজ করো, স্টপওয়াচ যদি 0.1 সেকেন্ড মানে 1/10 সেকেন্ড পর্যন্ত মেজার করতে পারে তাহলে তার এরর কি হবে প্লাস মাইনাস 0.1 সেকেন্ড,
এইসব এইভাবে কিন্তু আমাদের এরর ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, যখন আমরা ডিভাইস ইউজ করব। বাট ফর্মুলা ইউজ করলে প্রবলেম, ফর্মুলা ইউজ করলে আমাদের বের করতে হবে, ডিরাইভ করতে হবে এটার জন্য, ঠিক আছে। চলো এটাকে ক্লিক করি। Let just like A and B, we are assuming that Z equal to Z bar plus minus delta Z bar. What is A? A is equal to A bar plus minus delta A bar. B is equal to B bar plus minus delta B bar. Okay, understood? Now Z bar will be what? Z bar equal to A bar into B bar. The main formula we are writing here, this formula we are writing, just replacing the physical quantity by their true values. Okay, now what we will get, let this equation be 1. We will put the values of Z, A and B in equation 1. Let's see what happens. Put all the values. Z bar plus minus delta Z bar is equal to A bar plus minus delta A bar multiplied by B bar plus minus delta B bar. এবার এখান থেকে তুমি এক কাজ করো, Z বার কমন নাও, 1 plus minus delta Z bar by Z bar। এখান থেকে সিমিলারলি তুমি A বার কমন নাও, 1 plus minus delta A bar by A bar। এখান থেকে তুমি B বার কমন নাও, 1 plus minus delta B bar by B bar। ওকে, এবার তুমি একটা কাজ করো, A bar into B bar কে একটা সেপারেট ব্র্যাকেটে রাখো, যাতে তুমি এটাকে Z বার দিয়ে রিপ্লেস করতে পারো, মাল্টিপ্লাইড বাই A দুটাকে ইনটু করে দাও। 1 এর সঙ্গে 1 ইনটু করলে কত হবে? 1। আচ্ছা, 1 এর সঙ্গে প্লাস মাইনাস ডেল্টা বি বার বাই বি বার ইনটু করে দিতে কত হবে? প্লাস মাইনাস ডেল্টা বি বার বাই বি বার। এরপর হচ্ছে এই এটা দি দেখেন আর কি, ডেল্টা এ বার বাই এ বার কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস এখানে প্লাস, তো প্লাস মাইনাস ইনটু প্লাস হলো প্লাস মাইনাস, এটার সঙ্গে এটাকে ইনটু করলে সেম থাকে, ডেল্টা এ বার বাই এ বার। এবার দেখো প্লাস মাইনাসের সঙ্গে প্লাস মাইনাস যদি ইনটু করো প্লাস মাইনাস থাকবে, ইনটু প্লাস মাইনাস ডেল্টা এ বার বাই এ বার ইনটু ডেল্টা বি বার বাই বি বার। ঠিক আছে, এখানে একটা জিনিস ইউজ করেছি, এটা হচ্ছে প্লাস মাইনাসের সঙ্গে যদি তুমি প্লাস মাইনাস ইনটু করো তাহলে রেজাল্ট আসবে প্লাস মাইনাস। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এই জিনিসটাকে আমরা ইউজ করেছি, এইটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করার সময়। ঠিক আছে, বুঝতে পেরেছো? Okay, then at the right side you can replace A bar into B bar by Z bar. At the left side you will get Z bar 1 plus minus delta Z bar by Z bar. On the right hand side what you will get 1 plus minus, এটাকে আগে লিখতে পারি, এটাকে বিটাকে পরে লিখতে পারি, সেম তো না, না তো কোনো প্রবলেম হবে লিখলে। দেখো এখানে ফ্র্যাকশনাল এরর পেয়ে যাচ্ছি না, দেখতে পাচ্ছ ডেল্টা এবার বাই এবার ফ্র্যাকশনাল এরর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তোমরা, এই এররগুলি অনেক ছোট হয়, এই এররগুলির ভ্যালু আমরা এজিউম করছি যে 0.1 মিটার, এটাও এজিউম করছি ডেল্টা বি বার সে 0.1 মিটার, দুটো সমান হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এবার এটাকে তুমি তাদের ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করো, ট্রু ভ্যালুটা মনে করো 1 মিটার বা 2 মিটারের মতো লেন্থ, তাহলে 0.1 এমনিতেই ছোট, তাকে 2 মিটার দিয়ে ডিভাইড করলে তো আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হবে না, আরো ছোট হবে। এবার ডেল্টা বি বার বাই বি বারও এরকম হবে, 3 মিটার বা 4 মিটার দিয়ে ডিভাইড করো, এটা আরো ছোট হবে, ছোট হবে কিনা? কিন্তু যখন এই দুটো জিনিসকে তুমি ইনটু করবে তখন কি হবে? ইনটু করার পর রেজাল্ট তো আরো ছোট হবে, ছোট দুইটা জিনিস দিয়ে ইনটু করলে রেজাল্ট আরো ছোট হবে। তার মানে আমি বুঝাতে চাইছি এই যে লাস্টটা, এই লাস্ট টার্মটা ভ্যানিশিংলি স্মল না, এটা কি ভ্যানিশিংলি স্মল? তো
তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা নেগলেক্ট করতে পারি। We can write here this part is vanishingly small, tends to 0. Okay, understood? So we will drop this term. তো আমরা কি পাচ্ছি দেখো, লেফট সাইডে z বার, রাইট সাইডে z বার ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা পাচ্ছি 1 প্লাস মাইনাস ডেল্টা z বার বাই z বার is equal to 1 প্লাস মাইনাস ডেল্টা a বার বাই a বার প্লাস মাইনাস ডেল্টা b বার বাই b বার। 1 ও ক্যান্সেল হয়ে যাবে দুই থেকে। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, এইদিকে তো সাইনের কোনো প্রবলেম নেই, কেন প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস কমনলি ক্যান্সেল হয়ে যাবে প্লাস মাইনাস দুই সাইড থেকে। হ্যাঁ, তো কি আসবে, ডেল্টা z বার বাই z বার ইজ ইকুয়াল টু ডেল্টা a বার বাই a বার প্লাস ডেল্টা b বার বাই b বার। তুমি যদি প্রিসাইজলি ডেল্টা z বার ক্যালকুলেট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কি করতে হবে, তুমি তো এখান থেকে আরামসে কি করতে পারো, z বার মানে z এর ক্যালকুলেশনে পার্সেন্টেজ এরর কত হবে এটা বের করতে পারো না, পার্সেন্টেজ এরর in z is equal to percentage error in a plus percentage error in b। তোমরা বলতে পারছো স্যার এখানে তো কোথাও 100 লেখা নেই, তারপরে তুমি ডাইরেক্ট পার্সেন্টেজ দিচ্ছো। আরে তুমি মনে মনে তো ভাবতে পারো 100% এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, দুই সাইডে 100% ইনটু করে দাও না, লিখে দাও বাবা। আমি তো মনে করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে और लाइन लिखो नाम उसको बोलो, लिखे बोलो, लिखे बोलो। लिखा जाए, लिखा जाए যদি বলে পার্সেন্টেজ এরর বের করো, প্লাস আর মাইনাসের বেলায় এডিশন বা সাবট্রাকশনের বেলায় তুমি ডাইরেক্ট এরর পাবে, কিন্তু ইনটু করো, ডিভাইড করো, পাওয়ার যদি থাকে তাহলে তুমি ডাইরেক্ট এরর পাবে না, মানে ডাইরেক্ট ডেল্টা z বার পাবে না। তার সঙ্গে ডেল্টা z বার বাই z বার এটা ইনভলভ থাকবে, ডিভাইডেড বাই ডেল্টা z বার বাই z বার পাবে, কিন্তু এখান থেকে ডেল্টা z বার ডাইরেক্ট পাবে না, ডেল্টা z বারের সঙ্গে z বার ডিভাইড ফর্মে থাকবে। বুঝতে পারছো? দ্যাট মিন্স ইউ উইল গেট ফ্র্যাকশনাল এরর, নট দ্য অ্যাবসলিউট এরর। তো ফ্র্যাকশনাল এরর থেকে আরামসে তুমি পার্সেন্টেজ এরর বের করতে পারো। হ্যাঁ, দুটোর মধ্যে ডিভিশন আর প্রোডাক্ট দুটোর মধ্যেই ফ্র্যাকশনাল এরর আছে। তো কেউ যদি বলে যে না আমি মিন অ্যাবসলিউট এরর বের করতে চাই, আমাকে রাস্তা খুঁজে দাও, তাহলে দিচ্ছি আমি তোমাকে রাস্তা খুঁজে দেব। ডেল্টা a বার বাই a বার প্লাস ডেল্টা b বার বাই b বার ইনটু z বার। এবার z বার মেইন ফর্মুলা আমাদের কি ছিল, z ইকুয়াল টু a ইনটু b ছিল। তো মেইন ফর্মুলাতে তুমি জাস্ট মিন ভ্যালু দিয়ে এটাকে রিপ্লেস করে দাও, বা ট্রু ভ্যালু দিয়ে রিপ্লেস করে দাও, আর দিকে তাহলে তুমি z বারের ভ্যালু পাবে, ডেল্টা a বার বাই a বার প্লাস ডেল্টা b বার বাই b বার। তুমি যদি এগুলিকে যদি তাদের ট্রু ভ্যালু দিয়ে রিপ্লেস করে দাও তাহলে কি পাবে, z বার ইকুয়াল টু a বার ইনটু b বার। তো তুমি এখানে জাস্ট কি লিখে দেবে, z বারের জায়গায় a বার ইনটু b বার হচ্ছে। এই হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ করতে যাচ্ছি, ডিভিশন অফ কোশ্চেন। মনে করো আমাদের কাছে এরকম সিচুয়েশন অ্যারাইজ করেছে a বাই b, एग्जांपल হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। বুঝতে পারছো? এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারি, তো তখন আমরা এটাকে কি করে হ্যান্ডেল করব, সিচুয়েশন দিতে তখন আমরা কি করে ডেল্টা z বার ক্যালকুলেট করব। ওকে, তো আগের মতো ধরে নাও একবার প্লাস অর মাইনাস ডেল্টা z বার। ওকে, এবার a দেবে, a আর b লিখা আছে, a আর b কে রিপ্লেস করো সঙ্গে z দেবে, ঠিক আছে নি? তো লিখো এখানে therefore from z bar plus minus delta z bar is equal to a bar plus minus delta a bar, b bar plus minus delta b bar। একটা ছোট কনসেপ্ট নেই, a বার কমন আর b বার কমন, 1 plus minus delta a bar by a bar, 1 plus minus delta b bar by b bar। ঠিক আছে, বুঝতে পারছো? और लेफ्ट साइड में z bar कॉमन है।
1 plus minus delta z bar by z bar রাইট সাইডে a বার বাই b বারকে সেপারেটলি লিখো একটা ডায়াগ্রাম মধ্যে ইনটু তুমি এটাকে ভাবতে পারো এখানে পাওয়ার কত আছে 1 ভাবতে পারো না পাওয়ার 1 আছে 1 প্লাস মাইনাস ডেল্টা a বার বাই a বার ইনটু এটাকে যদি উপরে নাও তাহলে কি হবে পাওয়ার মাইনাস আসবে। আচ্ছা বাইনোমিয়াল এক্সপানশন তোমরা পড়েছিলে এটা পরে পাবে ম্যাথসে পাবে হ্যাঁ binomial expansion का बोले if x is very less than 1 f is if x is very less than 1 then according to binomial theorem কোথায় পাবে ম্যাথস এ পাবে 1 plus x এই ফর্মে যদি কোনো জিনিস থাকে এবং তার পাওয়ারে যদি কোনো নাম্বার থেকে n এই নাম্বারটা ইন্টিজার হতে পারে ফ্র্যাকশন হতে পারে প্লাস হতে পারে মাইনাস হতে পারে কোনো অসুবিধা নেই এটা পজিটিভ নেগেটিভ ইন্টিজার ফ্র্যাকশন সবকিছু হতে পারে n হ্যাঁ এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে এখানে 1 প্লাস x 1 মাইনাস x কিন্তু 1 থাকতে হবে আর এটা 1 থেকে অনেক ছোট হতে হবে দিস ইজ দ্য কন্ডিশন x থেকে 1 থেকে অনেক ছোট হতে হবে তাহলে এইটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস এখানে যা থাকবে সাইন এখানে লিখো আর এই যে পাওয়ারটা ডাইরেক্ট এখানে চলে আসবে n স্যার এটা হঠাৎ করে কোথা থেকে লিখে বোগাস লাগছে আমার কাছে তাহলে আমি বলে দিই তুমি এমন একটা एग्जांपल চুজ করো 1 প্লাস 0.01 হোল স্কয়ার চুজ করতে পারো পারো তো n এর জায়গায় তুমি চুজ করতে পারো s ফর एग्जांपल পারো আচ্ছা তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করো s স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 0.01 প্লাস 0.01 হোল স্কয়ার তুমি চিন্তা করো জানি 0.01 হোল স্কয়ারের ভ্যালু কত ছোট হবে 0.0001 হয়ে যাবে এটা ভ্যানিশিংলি স্মল যেটা 1 এর রেসপেক্টে অনেক ছোট তাহলে এই জায়গাটা তো একদম 1 এর রেসপেক্টে অনেক অনেক ছোট এটা লিখে কি করব এটাকে অ্যাড করা না করা সমান যেমন সমুদ্রের মধ্যে এক চামচ জল দিয়ে দাও সমুদ্রের মধ্যে এক চামচ জল দিয়ে কি করবে তুমি ঠিক আছে এই জলকে দেওয়া না দেওয়া সমান ঠিক আছে কিনা প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করো তাহলে এটা বাদ হয়ে গেছে আচ্ছা 1 টা লিখা না লিখা সমান 2 into 1 এর মান এজন্য বলেছি এখানে 1 থাকতে হবে সবসময় ঠিক আছে তাহলে 1 প্লাস তুমি যদি ভাবতে পারো 2 into 0.01 এবার 0.01 এর বদলে এই যে কোনো কোয়ান্টিটি নাও যার ভ্যালু খুবই ছোট x তাহলে 0.01 এর বদলে তুমি কি লিখতে পারো x পারবে না আলটিমেটলি তুমি কি পাচ্ছ 1 প্লাস 2x এটা কি ওই যে পাওয়া ছিল 2 এর জায়গাতে তুমি এরকম ভাবে 3 রাখতে পারো 2 এর জায়গাতে 4 রাখতে পারো 5 রাখতে পারো 6 রাখতে পারো 7 রাখতে পারো 8 রাখতে পারো 1000 রাখতে পারো তুমি যদি দেখো নেগেটিভ নিয়ে কাজ করো মাইনাস নিয়ে কাজ করলে তুমি সেম জিনিস পাবে এখানে মাইনাস পাবে ঠিক আছে বুঝতে পারছো so this is all about binomial expansion হ্যাঁ ম্যাথসের টিচার তোমাকে আরো ভালোভাবে পড়াবে ঠিক আছে এটা কিন্তু লিখতে হবে এই জায়গাটা লিখতে হবে লিখে ফেলো এই জায়গাটাকে যখন আমি এখানে ইন্ট্রোডিউস করব তখন এই মাইনাস ওয়ানটা কোথায় আসবে এখানে আসবে তাহলে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস ওয়ান ইনটু করলে কি হবে মাইনাস প্লাস হয়ে যাবে তো এই প্লাসের সঙ্গে মাইনাস আসবে ইনটু মাইনাসের সঙ্গে মাইনাস ইনটু হবে তাহলে কি হবে প্লাস হবে আর এখানে 1 লিখে না লিখে এক কথা তাহলে সোজা কথা হচ্ছে এখানে 1 মাইনাস প্লাস ডেল্টা বি বার বাই বি বার হবে বুঝা গেছে এই জায়গাটা লিখেছো হ্যাঁ মুছে দিচ্ছি এই জায়গাটা এই জায়গায় ক্লিক করে এখানে যদি আমি ট্রু ভ্যালু দিয়ে রিপ্লেস করি কি পাবো z বার পাবো কি না হ্যাঁ ক্যান উই রাইট হিয়ার z বার ইকুয়াল টু a bar by b bar can you write separately from here so this will be your z bar ঠিক আছে এদিকে কি আসবে 1 plus minus delta a bar by a bar into 1 minus plus delta b bar by b bar
আছে কারোর কোনো সন্দেহ আছে কি কি করা হবে এটা বুঝতে পারছো তো আচ্ছা ভেরি গুড তাহলে z বার যদি কে ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে দিলে কি থাকবে দেখো আমি করে দিচ্ছি 1 plus minus delta z bar by z bar is equal to এটা ইনটু করে ইনটু করো 1 দিয়ে এই জিনিসটাকে ইনটু করলে এক্স্যাক্টলি এই জিনিসটাই পাবে তবে 1 দিয়ে ইনটু করছো দেখো 1 minus plus delta b bar by b bar এবার প্লাস মাইনাস দিয়ে এটাকে ইনটু করো প্লাস মাইনাস ডেল্টা এবার দিয়ে যদি 1 কে ইনটু করো তাহলে ইট উইল রিমেইন আনচেঞ্জ হবে কিনা দেখো ভালো করে এবার প্লাস মাইনাস মাইনাস প্লাস ইনটু করলে প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস ইনটু করলে কি হবে প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস ডেল্টা a বার বাই a বার ইনটু ডেল্টা b বার বাই b বার ওকে আগের মতো আমরা এটা কি লিখব দিস পার্ট ইজ ভ্যানিশিংলি স্মল এই মাল্টিপ্লিকেশন করার সময় অলরেডি দেখিয়েছি ভ্যানিশিংলি স্মল এটা টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস ডেল্টা z বার বাই z বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্লাস আচ্ছা এটাকে আমি ঠিক করে দিচ্ছি আগে এটাকে লিখছি হ্যাঁ প্লাস মাইনাস ডেল্টা a বার বাই a বার মাইনাস প্লাস ডেল্টা b বার বাই b বার এবার তুমি কি করবে এবার তুমি আগের মতো দুই দিকে 1 ক্যান্সেল করবে প্রথমে ক্যান্সেল করলে তারপর কি রইল দেখো প্রবলেম আবার ম্যাক্সিমাম পসিবল এরর এর কনসেপ্ট তোমার মাথায় নিয়ে আসতে হবে for maximum possible error we have to choose same sign on the RHS আমি বুঝিয়েছি আগে সাবট্রাকশনের সময় বুঝিয়েছি এখান থেকে প্লাস দিলে এখান থেকে প্লাস দিলে এখান থেকে মাইনাস দিলে এখান থেকে মাইনাস দিলে এখানে মাইনাস দিলে রেজাল্টে মাইনাস আসবে মাইনাস আসবে বুঝতে পেরেছো আমাদের এই সাইডে মাইনাস চুজ করতে হবে সো for maximum possible error we will write delta z bar by z bar ব্র্যাকেট দিয়ে লিখি এখানে max equal to delta a bar by a bar plus এই ফর্মুলাটা ঠিক যেন মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটাই চলে আসছে আমাদের কাছে তাহলে মাল্টিপ্লিকেশন আগে যে এরকম লিখেছি পার্সেন্টেজ এরর ইন z is equal to পার্সেন্টেজ এরর ইন a প্লাস পার্সেন্টেজ এরর ইন b এটা এখানে অ্যাপ্লিকেবল আগে আমরা দেখিয়েছি ডেল্টা z বার ইকুয়াল টু ডেল্টা a বার বাই a বার প্লাস ডেল্টা b বার বাই b বার ইনটু z বার দেখিয়েছি না তাহলে z বারের জায়গায় এবার কি হবে z ছিল কি a বাই b z বারের জায়গায় কি হবে a বার বাই b বার এইভাবে তুমি ডেল্টা z বার ক্যালকুলেট করতে পারো তো লিখে দিচ্ছি আমি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এখান থেকে আমি কি লিখতে পারি ডেল্টা z বার বাই z বার এর ম্যাক্সিমাম ভ্যালু ইনটু 100% ডেল্টা a বার বাই এর নিউমারিক্যাল খুব কাজে লাগবে কিন্তু জায়গা ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো প্লাস ডেল্টা b বার বাই b বার ইনটু 100% সেটাকে যদি স্টেটমেন্টে লিখি তাহলে কি লিখব পার্সেন্টেজ এরর ইন z is equal to percentage error in a ডট পট লিখো প্লাস পার্সেন্টেজ এরর ইন b ঠিক আছে ওকে আচ্ছা এটাকে আমি আবার লিখতে পারি মিন অ্যাবসলিউট এররটা এরকম হবে দেখো এখান থেকে মিন অ্যাবসলিউট এরর আসবে ডেল্টা z বার 100 টাকে এবার অনেক পরে ধরবে লিখতে গেলে ডেল্টা z বার হবে ডেল্টা a বার বাই a বার প্লাস ডেল্টা b বার বাই b বার ইনটু z বার যদি নিউমারিক্যাল বলে যে মিন অ্যাবসলিউট এরর বের করো তবে তোমার বের করতে হবে না বের করলে হবে না এটা যখন তোমাকে তৈরি রাখতে হবে আমাদের ফর্মুলা রাখতে হবে ইনটু জাস্ট a বার বাই b বার Number 5 power or exponent তাহলে এটাতে আমরা কি করে করব ঠিক আছে
এটাতে আমরা কি করে ডিরাইভ করব ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা এরর ক্যালকুলেট করতে পারি। দেখো আমার কাছে এই সিচুয়েশন চলে এসেছে, মানে কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার n, একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু 1 হতে পারে, এই কনস্ট্যান্ট ভ্যালু অন্য নন জিরো ভ্যালু হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 1 হলে তো ভালো, যদি কোনো প্রশ্ন না থাকে কে যেখানে যেখানে পাবে এটা 1 বুঝে যাবে। বুঝা গেছে কি না? আচ্ছা, বলো তো কোন জায়গায় এরকম সিচুয়েশন আসতে পারে? তোমাকে রেডিয়াস দিয়ে দিল, বলো স্ফিয়ারের ভলিউম বের করতে, তখন 4/3 পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে r স্মল r, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা মাপবে তুমি r টু দি পাওয়ার 3 r কিউব না 4/3 r কিউব, বা তোমাকে বলো স্ফিয়ারের তুমি সারফেস এরিয়া বের করো 4/r স্কয়ার, তোমাকে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে কি না? তুমি যদি কি করবে, let z equal to z bar plus minus delta z bar। আচ্ছা, তাহলে ওই দেখো এখানে এ দেওয়া আছে, এই এটা এখানে বসাও, বাকি বাদ বাকি দিয়ে আসছি, লাগবে না এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে from 1 আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি z bar plus minus delta z bar equal to k a bar plus minus delta a bar to the power n। এটা বেশি একটা টাফ না, খুব ইজি, কিন্তু এখানেও তুমি মনে রাখবে ফ্র্যাকশনাল এরর পাবে। মেইন অ্যাবসলিউট এরর শুধুমাত্র পাবে মাত্র এডিশন আর সাবট্রাকশনের সময়, আর কোথাও পাবে না। 1 প্লাস মাইনাস ডেল্টা এবার বাই এবার কত কি পাওয়ার n, n কি হবে? ওইটা তো বাড়িয়ে এক্সপানশন, এই n চলে আসবে এখানে, বুঝতে পেরেছো? পাওয়ারটা এখানে চলে আসবে, মাঝখানে এখানে। এবার এই জায়গাটা অনেক ছোট বিন্দু, 1 থেকে ছোট, ঠিক আছে নি? আচ্ছা বলো তো এটাকে কি লিখতে পারি? আমার মেইন ফর্মুলা এটা, মেইন ফর্মুলাতে আমি মেইন ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেব দুই সাইডে। তো এটা হচ্ছে তোমার z বার, কি হচ্ছে z বার, আর এদিকে বাইনারি এক্সপানশনে ইউজ করো 1 প্লাস মাইনাস n ডেল্টা a বার বাই a বার। তুমি এটা সাইডে যদি ডেরিভেশন আসে তাহলে অবশ্যই এটা লিখতে ভুলবে না, 1 plus x whole to the power n nearly equal to 1 plus nx, provided x is very less than 1, এই কন্ডিশন। ঠিক আছে, তো z বার ক্যান্সেল হয়ে যাবে, 1 plus minus delta z bar by z bar will be 1 plus minus n delta a bar by a bar। তাহলে কি আসছে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা পাচ্ছি কি? আমি কি পাচ্ছি আমরা? বলবে না? রাগ করেছো? এত রাগ করলে কি হবে? এত রাগ করলে কি হবে? প্লাস মাইনাস n ডেল্টা a bar by a bar implies কি? দুই থেকে প্লাস মাইনাস কমেন্ট করে দাও, কমেন্ট করে দিয়ে একসঙ্গে 100 থেকে বলো। হ্যাঁ, কেমন? n একটা স্টেপ মিস করছে এখানে, আশা করি বুঝতে পারছো। পার্সেন্টেজ এরর ইন z হবে ওই যে পাওয়ার যেটা আছে, পাওয়ারকে ওই যে যার উপর পাওয়ার ছিল তার পার্সেন্টেজ এরর দিয়ে ইনটু করে দেবে। দেখেন এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো, এখান থেকে আরেকটা জিনিস বলতে পারো, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে দুই থেকে। এটা আরেকটা জিনিস বলতে পারো, ডেল্টা z বার ইকুয়াল টু n ডেল্টা a বার বাই এবার ইনটু z। তোমার মেইন ফর্মুলা কি ছিল? z ইকুয়াল টু k টু দি পাওয়ার n, ছিল কি না? তাহলে z বার কি হবে বলো? z বার হবে k a বার টু দি পাওয়ার n। ফিনিশড। জেনারেল rule, if z equal to a to the power n into b to the power m divided by c to the power r, এরকম যদি সিচুয়েশন থাকে তোমার কাছে, তাহলে তুমি কি লিখতে পারবে বলো? ডেল্টা z বার বাই z বার is equal to পাওয়ার সামনে আসবে ডেল্টা a বার বাই a বার, ইনটু থাকলেও তো প্লাস এর মাঝখানে, ডিভাইড থাকলেও প্লাস হয়, আর পাওয়ার থাকলে পাওয়ার গুলো সামনে চলে আসে। দ্যাটস ইট, m ডেল্টা b বার বাই b বার
প্লাস আর ডেল্টা সি বার বাই সি বার। বুঝতে পেরেছো? তাহলে এখানে পার্সেন্টেজ এরর দিয়ে লেখা যায়, পার্সেন্টেজ এরর দিয়ে লেখা যায় delta z bar by z bar into 100% is equal to n delta a bar by a bar into 100% plus m delta b bar by b bar into 100% plus r delta c bar by c bar into 100%। বুঝা গেছে? একটা কোশ্চেন লিখো, একটা কোশ্চেন লিখে আজকে শেষ। if r is equal to 1 plus or minus 0.1 meter is the radius of a sphere, then find the percentage error in its volume। তো লিখি হবে আর হচ্ছে r বার প্লাস মাইনাস ডেল্টা r বার, এটা আবার দেওয়া আছে 1 প্লাস মাইনাস 0.1 মিটার। তার মানে তুমি আগে আইডেন্টিফাই করো তোমার r বার কি 1 মিটার, ডেল্টা r বার কি 0.1 মিটার। ঠিক আছে? এবার তুমি ইউজ করবে উই নো ভলিউম of a sphere v equal to 4/3 pi r cube। জানি আমরা এর একটা নাম্বার দাও, তাহলে v বার কনসেপ্ট নেই 4/3 pi r বার cube। আচ্ছা তো 4/3 pi r বার কত 1 cube। তার মানে তুমি কি পাচ্ছ 4/3 pi মিটার কিউব, রাইট? 4/3 pi meter cube, এটা হচ্ছে তোমার true value of volume। Now what you can do, delta v bar by v bar is equal to, তুমি constant এর কথা ভুলে যাও, this is your constant, যেটা আমাদের কে ছিল, constant এর কথা ভুলে গিয়ে পাওয়ারটাকে সামনে লিখো delta r bar by r bar। ঠিক আছে? তোমার হচ্ছে পার্সেন্টেজ এরর, এটা যদিও লাগবে না, এটা লাগবে রে not required, this is not required at all। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে বের করতে পারবে, দেখো delta divided by delta into 100%। ঠিক, delta r bar by r bar কত, delta r bar হচ্ছে 0.1, r bar হচ্ছে 1, 0.1/1 সঙ্গে 100% দিয়ে দাও, সঙ্গে 100% দিয়ে দাও, তাহলে কি আসবে? হ্যাঁ, এখানে আসবে 0.1 into 100 হচ্ছে 10, 10 এর সঙ্গে 3 মানে 30%। বুঝা গেছে? এটাও যদি বলে তোমাদেরকে ইনভ্যালু বের করো তাহলে